হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমরা যে সেন্টারে এসেছিলাম মেয়েদের পরীক্ষার জন্য, তো তার আজকে লাস্ট দিন। তাই মেয়েরা খুবই আনন্দিত হয়েছে যে ওরা যেতে পারবে এবার বাড়ি। কারণ ওরা মিশনে থেকে থেকে এমন ওদের বোরিং ফিল হচ্ছে যে যেন একটা কোনো বন্দিখানায় পড়ে আছে বা জেলের মধ্যে পড়ে আছে। তাছাড়া আজকের ওদের আবার ফিজিক্স পরীক্ষা আছে। তো সেটা ওদের মাথায় নেই যে পরীক্ষাটা দিতে হবে বা আজকের পরীক্ষাটায় কেমন প্রশ্ন পড়বে। কিন্তু ওদের একটা কথা মাথায় আছে যে আজকের ওদের বাড়ি যেতেই হবে, কারণ আজকের পরীক্ষাটা শেষ। এটা নিয়ে ওরা খুব আনন্দিত হচ্ছে। আবার অনেকেই আছে যারা কিনা খাওয়া দাওয়াও করেনি, ওরা বলছে যে বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করবো। তো চলো আমরা ওদের মুখ থেকেই শুনে নেব ওরা কি বলতে চায়। এখন আমি ওদেরকে ছাড়তে যাচ্ছি স্কুলে, তো যেখানে ওদের পরীক্ষা হচ্ছে। তো যাওয়ার সময় কিছু মুহূর্ত তোমরা দেখে নাও। চলে এলাম, এখানে এসেই দেখি লাইন দিয়ে সবাইকে ঢুকতে হবে, কারণ সবাইকে চেকিং করে পরীক্ষার হলে ঢোকানো হচ্ছে। কারণ কোনো রকম কোনো চুরি চামারি করে ঢুকছে কিনা সেই জন্য ওখানে লেডিস পুলিশ আছেন যিনি কিনা সবাইকে চেকিং করে ঢোকাচ্ছেন। স্কুলে ঘন্টাটা পড়লেই পরীক্ষার বসার ঘন্টাটা, তখন আমি চলে যাব। তো আমি চলে যাচ্ছি, কারণ ওদিকে দেরিও হয়ে যাচ্ছে, ওদের স্কুলের ঘন্টাটাও পড়ে গেছে, পরীক্ষার ঘন্টাটা। তাই আমি আর থাকলাম না, চলে যাচ্ছি। তারপর ওখানে গিয়ে আমাকে স্নান করতে হবে, আবার এখানে আসতে হবে। তো চলো একদম রুমে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি চলে এলাম, এসেই তো দেখি না প্রচণ্ড ঝড় উঠেছে, যার কারণে উপরে মেয়েদের ড্রেসগুলো মেলানো ছিল, আমি তুলতে চলে এলাম। নাহলে ওগুলো উড়ে যেখানে সেখানে সব পড়ে যাবে। চারিদিকে তো ফাঁকা মাঠ আছে, আবার কোথায় কিভাবে আনতে যাবো তার কোনো ঠিক নেই। তো প্রচুর মেঘও হয়েছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তাই জামাগুলো আমি তুলে নিচ্ছি, যেটুকুই শুকাক না কেন ওরাতে এসে ওরা ঠিক করে নেবে সব কিছু, কোথায় কীভাবে মেলাবে। তো দেখছো বন্ধুরা মেঘ কেমন হয়েছে, কালো হয়ে। যদি বৃষ্টি হয় আবার ঠান্ডা ঘুরে পড়বে। তো যাই হোক, এরই মধ্যে আমি স্নান টান করে রেডি হয়ে যাব, কারণ ওদেরকে আমাকে আবার আনতে যেতে হবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমি ওদেরকে নিয়ে চলে যাচ্ছি। ওদেরকে আনতে যাওয়ার ভিডিওটা করলাম না, কারণ সেই একই ভিডিও হয়ে যাবে বারবার। তো ওদের পরীক্ষা খুব সুন্দর হয়েছে ওরা বলছে, তো তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো ওরা যা আনন্দ হয়েছে। এদিকে পরীক্ষা ভালো হয়েছে, ওদিকে এবার বাড়ি যেতে হবে। আমাদের আরও দুটো টোটো আছে, দুটো টোটোই আমাদের পেছনেই আছে, মানে ওরা আসতেছে লেটে। তো এটা ফার্স্ট চলে এসছে। চলো তোমাদের সঙ্গে একদম রুমে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এলাম সবাই রুমে, এসে কেউ খাওয়া দাওয়া করছে না। আজকের মাংস রান্না হয়েছে, তো ওরা চলে যাবে বলে ওদের জন্য পরপর 3 দিনই মাংস রান্না হয়েছে। কিন্তু আজকের ওরা একদম খেতে চাইছে না, কারণ ওরা বাড়ি যাওয়ার জন্য খুবই আগ্রহ। সব কিছু গোছানো শুরু করে দিয়েছে, কেউ খেতে আর চাইছে না। তো ওদেরকে আমি এত করে বললাম যে তোমরা খেয়ে নিয়ে রেডি হবে, কিন্তু তাও ওরা খেতে চাইছে না। এখন অনেকে আছে যারা কিনা এই মিশনে আর পড়বে না, অন্য কোথাও পড়বে, যার কারণে তাদের মন খুব দুঃখিত হয়ে গেছে যে আর এই ফ্রেন্ডদের সাথে দেখা হবে না। তো অনেকে কান্নাকাটিও করতে শুরু করে দিয়েছে। ওদেরকে কি আর বোঝাবো, অনেক দিন থেকেছে সাথে, একসঙ্গে পুরো ঘরের মতোই থেকেছে, তাই ওদের মন খুবই খারাপ। এরই মধ্যে আবার গাড়ি চলে এসছে, তাই তাড়াতাড়ি সবাই গোছানো শুরু করে দিয়েছে। অনেকে খেয়েছে, আবার অনেকে খাওয়া দাওয়া করেনিও, তো বই টই সব বোঝাতে হচ্ছে। তো বন্ধুরা দেখো ওরা যে নোট করেছিল সেই নোটের পেপারগুলো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম রেডি হয়ে বাইরে। আজকে আমরা চলে যাচ্ছি সেন্টার থেকে বাড়ি, তোমরা দেখতে থাকো আমাদের। বাই গাইস, সবাই আমরা বাড়ি যাচ্ছি। আজকে বাড়ি যাওয়ার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, সবাই রেডি হয়ে গেছি আমরা। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আজকে আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, আমরা অনেক শান্তি পেয়েছি। সব ফ্রেন্ডদেরকে দুঃখের কথা হচ্ছে, সব ফ্রেন্ডদেরকে ছেড়ে যাচ্ছে, সবাই বাড়ি বাড়ি চলে যাচ্ছে, সবাই নিজের নিজের তো সবাই বেরিয়ে পড়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে, কারণ যতক্ষণ না ওদের যে বই খাতাগুলো বা সেলফ আছে, ট্রাঙ্ক আছে, যতক্ষণ না গাড়িতে লোড হয় ততক্ষণ পর্যন্ত ওরা এদিক ওদিক ঘোরাফেরা একটু করলো। তো আমি ওদের সঙ্গে ছিলাম, তো খুবই ভালো লাগছে। তো এসে এবার দাঁড়িয়ে পড়েছি, চলো একদম গিয়ে দেখা হচ্ছে রাস্তা। তো দেখো বন্ধুরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এবার যাওয়া শুরু করে দিয়েছি। তো দুটো গাড়ি হয়েছে আমাদের,
আর একটা গাড়ি ওদের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এই গাড়িতে বসেছি, আরও কিছুজন মেয়েরা ওরা পিছনে আছে আমাদের, তো ওরাও সেখানে বসেছে। তো এটা আমাদের গাড়িতে এই মেয়েগুলো বসেছে। তো তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। রাস্তায় আমরা যেভাবে আনন্দ করব তোমরাও সেইভাবে আনন্দটা উপভোগ করো। চলো, রাস্তার ভিউগুলো তোমরাও দেখো এবং উপভোগ করো আমাদের সঙ্গে। তো খুব সুন্দর লাগছে। এদিকে পুরো মাঠে তো ধান চাষ হয়েছে, তাই ওই ভিউগুলো খুব সুন্দর এসেছে, কারণ চারিদিকটা সবুজ সবুজ লাগছে। তোমরা দেখো এবং উপভোগ করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা এই রাস্তার ভিউগুলো দেখে আনন্দ উপভোগ করো আমাদের সাথে।